কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় এবারে আতঙ্কের ছায়া নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর থেকে আতঙ্ক দানা বাঁধছে নদিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে। অবিলম্বে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর নজরদারি আরো বাড়ানো উচিত বলে দাবি এলাকার স্থানীয় মানুষজনের। কেন্দ্র সরকারের যেমন উচিত যে বিএসএফ কে দিয়ে কড়া বর্ডার পাহারা দেওয়া, এবং রাজ্য সরকারেরও উচিত যেসব জায়গায় তার কাটা নেই সেই তার কাটা যাতে দেওয়া যায় তাড়াতাড়ি সেইটা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং স্থানীয় প্রশাসন পুলিশকেও সেটা দেখা দরকার যে শয়ে শয়ে মানুষ ওপার থেকে এপারে চলে আসে এবং তাদের মধ্যেও যে উগ্রপন্থী নেই এটা আমরা কি করে ভাববো। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 100 কিলোমিটারেরও বেশি অংশ জুড়ে, কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বর্তমানে অনেকটাই বেড়েছে বলে দাবি। এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে ভারতীয় দালাল চক্র। ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এই চক্রের সাহায্যে যাবতীয় নথি তৈরি করছে অনুপ্রবেশকারীরা। সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি, কিছুদিন আগে মালদা এবং মুর্শিদাবাদের যে নাশকতা হয়েছে তার পিছনে রয়েছে এই অবৈধ অনুপ্রবেশকারী। এই কারণে বারে বারে ঘটছে এই ধরনের নাশকতা। তবে কাশ্মীরের জঙ্গি হামলার পর এবার রাতের ঘুম উড়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষের। তারা চাইছেন দ্রুত বন্ধ হোক এভাবে কাঁটা তার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, না হলে কাশ্মীরের মতো নদিয়াতেও যখন তখন ঘটতে পারে বড়সড় নাশকতা অথবা জঙ্গি হামলা। বিগত 3 মাসে বিএসএফ এর নজর এড়িয়ে অনুপ্রবেশের সংখ্যা যথেষ্ট বেশি। রাজ্য পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী থানা এলাকাগুলি থেকে প্রায় 300-রও বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে। যারা এই ধরনের অনুপ্রবেশে মদত দিয়েছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের ঘটনায় ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল এবং বিজেপি আঙুল তুলছে একে অপরের দিকে। অন্যদিকে প্রচন্ড উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্তে বসবাসকারী হাজার হাজার সাধারণ পরিবার। দেখুন, কিছুদিন আগেও আমাদের এই থানারই অন্তর্গত ভাজনঘাট থেকে 2 থেকে 3 জন ওপার বাংলার মানুষ তাদেরকে পাওয়া গিয়েছিল। আমাদের থানা এদেরকে ধরেছিল। তা দেখতে হবে যে এই যে সেন্ট্রাল যে ফোর্স হচ্ছে বিএসএফ, এরা বর্ডার পাহারা দেয়, এরা বর্ডারের নিরাপত্তা দেয়। এত নিরাপত্তা সত্ত্বেও কিভাবে ওপার থেকে লোক এখানে চলে আসছে? আর এর দায় বারংবার বিজেপি নেতা সহ যারা কেন্দ্রের লোক আছে রাজ্য সরকারকে দিচ্ছে। রাজ্য পুলিশ তো বারবার এদেরকে গ্রেপ্তার করছে। এর দায় বিএসএফ কে নিতে হবে। বিএসএফ জড়িত না থাকলে ওপার থেকে ওপার আসতে পারে না। আমি ক্লিয়ারলি এই কথাটা বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যারা মুসলিম ওই দেশ থেকে এই দেশে আসছে অশান্তি পাকানোর জন্য, এবং তাদেরকে আশ্রয়দাতা যে সমস্ত ভারতীয় দালাল যারা ভারতকে বা ভারত ভূমিকে এই অধীর চৌধুরীর ভাষায় যেটা বলা যাবে যে মালদা মুর্শিদাবাদের মতো গ্রেটার ইন্ডিয়া গ্রেটার বাংলাদেশ তৈরি করবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী যথাপযুক্ত ব্যবস্থা নেওয়াটাই উচিত। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর নষ্ট করছে, বেছে বেছে হিন্দুদের মা বোনেদের সম্ভ্রম নিচ্ছে, বেছে বেছে হিন্দু বাড়িঘরগুলো আটক করছে, বেছে বেছে আমাদের মঠ মন্দিরগুলোকে নষ্ট করছে, এবং আমাদের এখানকার যে সমস্ত প্রতিষ্ঠিত মন্দির বা সেই সমস্ত জায়গাগুলোকে আঘাত হানছে। এইগুলো সম্পূর্ণটাই এই মৌলবাদী এবং এই তৃণমূল আশ্রিত দালালদের দ্বারাই এই কাজগুলো সংগঠিত হচ্ছে। তাই তাদের বিরুদ্ধে আইন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির বিশেষ রিপোর্ট, আজ বাংলা।